মুসলিম হোক আর হিন্দুই হোক, আমরা সবাই মানুষ। আমাদের জীবন যেহেতু আছে, মৃত্যুও হবে। তো যাই হোক, ধর্মভেদে বিভিন্নভাবে আমরা আমাদের মৃত দেহের মৃত মানুষের সৎকার করি। তো এই বিষয়টা আমার কাছে সম্পূর্ণরূপে অজানা ছিল, আমি কখনো দেখিনি, এখন পর্যন্ত দেখিনি কীভাবে পড়ানো হয়। তো আমার বন্ধু যেহেতু হিন্দু, তো সেক্ষেত্রে তার কাছ থেকে গল্পটা শুনলাম যে তাদের এই জিনিসটা কীভাবে করা হয়। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। আমি মূলত আসছি ফুলবাড়িতে আমার একটা বিশেষ কাজে। তো এখানে আসে আমার বন্ধু। তো বন্ধু তার যে শ্মশান, আমার বন্ধু হিন্দু, তো যাই হোক তার শ্মশানে আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই, তার জন্য মূলত এখানে আসা। তার সাথে ঘুরলাম, অনেক ভালো লাগলো। তাদের আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, তো ভাবলাম আমিও একটু দেখি, সেই সুবাদে মূলত এখানে আসা। এই যে এটা হচ্ছে একটা তুলসীর গাছ, দেখা তুলসীর গাছ, মানে খুব সুন্দর করে কিন্তু রাখা আছে। পাশে ঘিরে আবার লাশ পোড়ানো হয়, মানে যাকে আমরা শ্মশান ঘাট বলি। এখানে আসলে লাশ পোড়ানো হয়, এটা শ্মশান ঘাট। তো এখানে আরও একটা জিনিস আমি দেখলাম, শুধু লাশ পোড়ানোও হয় না, মুসলমানদের মতো তাদের মানে কবরস্থও করা হয়, এরকম একটা সিস্টেম আছে। মানে যখন লাশ নিয়ে আসা হয়, তখন এই জায়গাতে অতিরিক্ত যে মানুষগুলো আসে, আত্মীয় স্বজন আসে লাশের, তারা এই জায়গাটাতে রেস্ট করে। তো রেস্ট করার জন্য মূলত এই জায়গাটা। তো এর পাশে আরেকটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা ব্রিজ, পাশে নদী। মানে আসলে মানে হিন্দুদের যখন লাশ পোড়ানো হয়, দেখা যাচ্ছে কি তাদের লাশ পোড়ার পর যে অবশিষ্টগুলো থাকে, সেগুলো ওই নদীর জলে ভেসে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই প্লেসটা মোটামুটি অনেক ভালো। আমার বন্ধু তথ্য অনুযায়ী যে এই প্লেসটা অনেক ভালো, কারণ এখানে নদী আছে, পানি আছে, সব কিছু আছে এক কথায়। তো এই হচ্ছে আজকের মানে তথ্য। যাই হোক, ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।